দেখো বন্ধুরা, অনেক দিন ধরে কিনবো কিনবো করে অবশেষে কেনা হয়ে গেল এই রাইস কুকার। তো আমার এই যে যে দেওর, এই মামা শ্বশুরের ছেলে, ওই গিয়ে নিয়ে এসেছে রাইস কুকারটা মার্কেট থেকে। তো দেখো, রাইস কুকার কালারটা খুব সুন্দর হয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা একটা রাইস কুকার কিনবো কিনবো করে, কেনাই হয় না। অবশেষে আজ কেনা হয়ে গেল। তো ও একটু ওপেন করে দেখাচ্ছে, খুলে দেখো। তো রাইস কুকার কেনার পরে রাইস কুকারে রাইস করে খুবই মজা পাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। এখন আমি দেখো রাইস কুকারটা কালকে রাতের বেলায় নিয়ে এসেছে। তো এখন মানে দুপুরের খাবারটা বসাচ্ছি, রান্নাটা বসাচ্ছি। তো হাঁড়িতে করে ভাত বসালে কত ঝামেলা, তাই না? আর এটাতে তো কোনো ঝামেলা নেই, ওই জন্য খুব ভালো লাগছে আমার। তো ফিরে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলায়। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। সবাই কেমন আছো বন্ধুরা? দেখো আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আগের দিন মানে কালকে 2 কিলো মটন আনা ছিল ফ্রিজে, পুরোটাই রেখে দিয়েছিলাম, রান্না করিনি। তো আজকে রান্না করব বলে বের করে নিয়েছি দেখো। আর বাড়িতে কিছু লোকজন আসবে, বাড়িতে লোকজন আরও আছে অলরেডি, ওই জন্য। আর আমার যা ওখানে আটা মেখে রেখেছে, রাত্রে খাসির মাংস আর রুটি হবে। তো আমি দেখো মশলা টশলা পুরো কেটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর আমাদের এখানে তো যাত্রা হবে। তো অনেক দিন, অনেক বছর পরে যাত্রা হচ্ছে, ওই জন্য আর কি কিছু লোকজন আসবে যাত্রা দেখার জন্য, তাদের জন্যই আমি রান্নাটা করছি। এবার আমি দেখো মশলাটা পিষে নিয়েছি, মশলা পিষে এবার মানে মশলাটা রেডি করে নিয়েছি, রান্নাটা শুরু করে দেবো। আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি, আমি সন্ধ্যার পরপরই রান্নাটা বসিয়ে দিয়েছি। কেননা রান্না করে খাওয়া দাওয়া করে যাব, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। আর অত রাতে না খাওয়া যায় না, খেলে বদহজম হয়, ওই জন্য আর কি। আর দেখো আমি না এই কড়ার মধ্যে পুরো মাংসটা ঢেলে দিয়েছিলাম, তো কড়াইতে ধরছিল না। দেখো কড়ার গা দিয়ে কেমন লেগে গেছে, দেখেছো? পুরো এক কড়াই ভরে গেছিলো, নাড়াতে পারছিলাম না। তো 2 পাত্রে ভাগ করে নিলাম, দুটো কড়াইতে। এবার আমার নাড়তে সুবিধা হবে, তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যাবে। এবার দেখো প্রেশার কুকারটা নিয়ে নিচ্ছি, কেননা খাসির মাংস আমাদের প্রেশার কুকারে করতেই হবে। মাংসটা না গললে কেউই খেতে চায় না, ওই জন্য খাসির মাংস আমার প্রেশারে দিতেই হয়। এবার দেখো, তো মাংসটা মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে সিটি মারতে বসিয়ে দিয়ে আমি আর আমার যা চা খেতে বসে গেছি। দুজনে, আমার যা চা করলো, দুজনে বসে গেছি টেবিলে চা নিয়ে। সন্ধ্যাবেলায় তো চা খেতেই হবে না, ওই জন্য চা খেতে বসে গেছি। ওদের ঘরে দিয়ে এসেছি, আর আমরা দুজন টেবিলে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি, দুজনে হাসি মজা করছিলাম। কি আর করবো বলো। আর ওদিকে রান্নাটা আমার অলরেডি প্রায় হচ্ছে, ওদিকে মাংসটা হয়ে গেলে আমার যা রুটিটা করবে। আর এদিকে দেখো আমার সামনে যখনই ক্যামেরা ধরেছি, আমার ছেলে আর আমার দেওর এসে কত কিছু বলা শুরু করেছে। ইচ্ছা করেই আমি আরও ক্যামেরাটা সামনে ধরে রেখেছি আমার। দুজনে এসে শুধু আমার পেছনে লাগছিল। এবার দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাংসটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি মাংসটা করেছি, আর আমার যা রুটিটা করবে। এদিকে দেখো কটা ভাতও আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে, অল্প করে কটা ভাত বসিয়ে দিয়েছি। তো 2 মেয়ে আর আমরা 2 যা ভাত খাবো তাই। আর ওদিকে দেখেছো, ওই দেখো দেখা যাচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, এখানে অনেক লোক আছে বসে, একটুখানি দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে আমার দেওর। আর আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম, ক্যামেরাটা সামনে নিইনি, কারণ আমি মানে নতুন যারা এসেছে না ওর সঙ্গে, ওর সামনে ক্যামেরা নেব সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওর সাথে যারা এসেছে সবাই তো আর কমফর্টেবল না এসব ব্যাপারে, তাই না? ওই জন্য আর আমি ক্যামেরাটা নিইনি। এবার দেখো ওদিকে আমার যা গরম গরম রুটি ভাজছে, আর এদিকে আমি তো মাংসটা টেবিলে নিয়ে এসেছি, টেবিলে নিয়ে এসে তো আমি রান্নার মানে মাংসটা তুলে নেব, বাটিতে বাটিতে করে তুলে নেব। আর মাংসটা তোলা থাকলে খেতে দিতে সুবিধা হবে। ওরা 5 জনা এসেছে, আরও আমার বাড়িতে আরও 2 জনা আছে, মানে আমার মামা শ্বশুরের ছেলেও আছে, তার মানে ওরা 2 জনা আছে। আর এদিকে আমার ওরা 5 জনা আছে, 5 জনাকে আমি খেতে দেবো, সবাই তো একসাথে টেবিলে বসে খাওয়া যাবে না, ওই জন্য মানে তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নেবো, কারণ আমরা যাত্রা শুনতে যাব, যাত্রা দেখতে যাব সবাই, ওই জন্য। দেখো মাংসটাকে পুরো বাটিতে বাটিতে আমি ঢেলে নিয়েছি, ভাগ করে নিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলেই আমি আর আমার যা খেয়ে নেব, কেননা বাড়িতে লোকজন থাকলে না তাদের খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে কোথাও বেরোনোর থাকলে সেখানে বেরোতেও দেরি হয়ে যায়।
রুটিটা করছে, রুটিটা করা হয়ে গেলেই আমি ওদের খেতে দিয়ে দেবো। ওই জন্য আমি মানে সবার সামনে সামনে আমি খাবারের প্লেটটা সাজিয়ে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য আর কি। এদিকে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি আর আমার যা ভাত নিয়ে বসে পড়েছি। দেখো ভাত খেতে বসে পড়েছি দুজনে। ভাতটা খেয়ে গুছিয়ে চলে যাব। এখন আর বাসন ধুইনি, বাসন ধুতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা আশা করি। এবার দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বিছানাটা রেডি করে নিয়েছি। আজকে নিচে শোবো, ওপরে আর যাব না। বিছানাটা রেডি করে গেলে না এসেই শুয়ে পড়তে পারবো, তাই বিছানাটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। গুড নাইট সবাইকে।